রেকর্ডটা চালু করে দেয়। হ্যাঁ, my dear students, সবাই বলো ফনিক্স। সবাই বডি ল্যাঙ্গুয়েজ শো করো। ফনিক্স। ফ ফ ফ এরকম করো। নিক্স। ফনিক্স। এটাকে বলা হয় সিগমেন্টিং। বলো সিগমেন্টিং, মানে ভাগ করা। ভাগ করা। এরপরে কি করা বলতো, এক করে স্যান্ডউইচ করা। এইভাবে যদি পড়ো তাহলে সুন্দরভাবে পড়াতে মজা পাবে এবং তোমরা সুন্দরভাবে পড়তে পারবে। ওকে? এবং পড়াটা তোমার মাথায় সুন্দরভাবে গেঁথে যাবে। সবাই বলো ফ নিক্স। ফনিক্স। আর আমরা কিভাবে পড়বো জানিস? জানো? PHONOX এইভাবে বলে 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 আমরা শহীদ হয়ে যাব। সবাই বলো ফ নিক্স। ফনিক্স। ফনিক্স। ফনিক্স মিন্স, সবাই বলো ফনিক্স মিন্স, মিন্স বলো মিন্স, মিন্স লেইঠা। বলো লেইঠা। লেইঠা সাউন্ড। লেইঠা সাউন্ড। There are 26 later, বলো there are 26 later in English language. In English language, there are 26 later. And there are 26 sound. Each letter has a sound. এই সাউন্ডস গুলোকে কি বলা হয় বলো তো? ফনিক্স বলা হয়। তাহলে তোমাদেরকে যদি এখন কেউ জিজ্ঞাসা করে, তোমরা যারা আজকে নতুন জয়েন করেছো, বলো ফনিক্স কাকে বলে? তাহলে বাংলায় যদি বলো, বলবে ইংরেজিতে 26টি লেটার রয়েছে। এই 26টি লেটারের এক একটা করে সাউন্ডস রয়েছে। কি রয়েছে বলতো? সাউন্ড, মানে শব্দ রয়েছে। এই শব্দগুলোকেই বলা হয় ফনিক্স। কেন আমরা ফনিক্স শিখবো? যেমন ধরো আমি তোমাদের সঙ্গে কথা বলছি, আই লাভ ইউ, আই লাভ ইউ। তুমি কি শুনলে বলো তো? আই লাভ ইউ। এটার সাউন্ড শুনেছো। তোমার কানে কি গিয়েছে বলতো? সাউন্ড গিয়েছে। লেটার কি গিয়েছে? আই, এল, ও, ভি, ই। এটা তো যায় নাই, রাইট? সাউন্ড গিয়েছে। সো বাচ্চাদের স্পোকেন ইংলিশ শেখার সহজ একটা পদ্ধতি হচ্ছে ফনিক্স পদ্ধতি। ওয়ার্ল্ড ওয়াইড যেটাকে ফলো করে, কিন্তু আমাদের দেশে এটা ফলো করা হয় না। ওকে? এই কারণে আমরা মানে এটা কি সেইভাবে ভয় পাই, মাই ডিয়ার সোলজার্স। সবাই বলো ফনিক্স মিন্স, এইভাবে বলো। বডি ল্যাঙ্গুয়েজ শুরু করো। সবাই বলো ল্যাঙ্গুয়েজ। বলো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ গো হ্যান্ড ইন হ্যান্ড। বলো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ গো হ্যান্ড ইন হ্যান্ড। ভাষা। বলো ভাষা এবং তোমাদের যে বডি, বডির ভাষা দুইটা কি হবে? একসঙ্গে যাবে, একসঙ্গে যাবে। আমি যদি উল্টা হয়ে এইভাবে কথা বলি, তোমরা কি আমার কথা শুনবে? শুনবে না। ঠিক একই ভাবে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ শো করতে হবে। আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ ঠিকই পারি, কিন্তু আমরা বডি ল্যাঙ্গুয়েজ শো করতে পারি না। আমরা কনফিডেন্টের সাথে কোনো কিছু বলতে পারি না। এই কারণে আমাদের প্রবলেম গুলো হয়। বুঝতে পেরেছো? সবাই বলো ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ। এই তোমাদের বডি, এই যে হাত, পা, চোখ, হাত, মুখ, চোখ, এইভাবে দেখো। যখন খবর পড়ে কত সুন্দর করে পড়ে, রাইট? এইভাবে সুন্দর করে, কখনো এইরকম করে, কখনো চোখের এইরকম করে। সো তোমরা একটু এই ক্লাস শেষ হওয়ার পরে একটু খবর শুনবে 5 মিনিট। দেখবে কত সুন্দরভাবে কথা বলছে। কখনো আই কন্টাক্টটা মেনটেন করে, কখনো হাত নড়ায়, কখনো চোখ দিয়ে এইরকম এইরকম করে। ওকে? তাহলে তোমরা বুঝতে পারবে, রাইট, কিভাবে কথা বলতে হয়। সবাই বলো ল্যাঙ্গুয়েজ। বলো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ গো হ্যান্ড ইন হ্যান্ড। সবাই বলো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ গো হ্যান্ড ইন হ্যান্ড। তাহলে আমরা সবাই জানলাম, রাইট? ফনিক্স কাকে বলে বলো তো? লেটার সাউন্ডকে ফনিক্স বলে। লেটার সাউন্ডকে ফনিক্স বলে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এক্সিলেন্ট। সো এখন আমরা আমাদের নেক্সট পার্টে চলে যাব। প্রিভিয়াস ক্লাসে আমরা যেখানে যেটা দেখেছি সেইটা হচ্ছে, মাই ডিয়ার সোলজার্স সবাই একটু খেয়াল রাখো। ওকে, এটাকে আমরা একটু শেয়ার দিয়ে দেই আমাদের গ্রুপে। ওকে। প্রিভিয়াস ক্লাসে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আজকে তোমাদের ক্লাস নাম্বার, স্পোকেন ক্লাস নাম্বার 2। ওকে? কিন্তু তোমাদের কিন্তু ড্রয়িং ক্লাস হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাস হয়েছে। সো ওই হিসাবে দেখবে যে তোমাদের অনেকগুলো ক্লাস হয়ে গিয়েছে, কিন্তু স্পোকেন ক্লাস হয়েছে ক্লাস নাম্বার 2। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা হচ্ছে ব্যাচ নাম্বার 57। ব্যাচ নাম্বার কত বলতো? 57। তোমাদের ব্যাচ নাম্বার কত? 57। তোমরা যখন প্রেজেন্টেশনটা দিবে এইটা অবশ্যই মানতে হবে, ব্যাচ নাম্বার 57। এবং তোমাদের আজকে ক্লাস নাম্বার কত বলো তো? 2। নাম্বার 2। আমরা এটাকে কি বলি বলো তো মাই ডিয়ার সোলজার্স? টু বলি। কি বলি? টু। কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন কি বলো তো? টু। বলো টু। টু। ওকে? এইভাবে এখন একটা করে ক্লাব দাও। বলো ঠা ঠা ঠা। বলো ঠা ঠা ঠা। ঠা ঠা
টু। ওকে, সবাই বলো। ঠা 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 টু, নট টু। ওকে, সবাই বলবে টু, টু, টু। এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স। তাহলে তোমাদের ক্লাস নাম্বার কত? এটা ক্লাস নাম্বার টু। ক্লাস নাম্বার কত বলতো মাই ডিয়ার সোলজার্স? ক্লাস নাম্বার টু। এবং তোমাদের কোন কোন দিন স্পোকেন ইংলিশের ক্লাসটা হবে সেটা হচ্ছে, দেখো মাই ডিয়ার সোলজার্স, বৃহস্পতিবার লিখে রাখো, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। যাদের লিখা নেই তারা লিখে রাখো, এবং তোমরা এটা টেবিলের উপরে সুন্দরভাবে মানে মেরে দিবে। ওকে, যাতে তোমাদের ক্লাস মিস না হয়ে যায়। ওকে, বলো। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিকেল 5টা 30 মিনিটে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিকেল 5টা 30 মিনিটে তোমাদের ক্লাস। ওকে মাই ডিয়ার সোলজার্স। তাহলে তোমাদের 57 নম্বর ব্যাচ, ক্লাস টাইম হচ্ছে বিকেল 5টা 30। এবং ক্লাসটা কখন হবে বলো তো? বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। ওকে মাই ডিয়ার সোলজার্স। এখানে আরেকটা বিষয় অ্যাড করে নাও। সোমবার, সোমবারে তোমাদের ক্রাফটের ক্লাস হবে, বলো তো? হ্যান্ডক্রাফট। হ্যান্ডক্রাফট মানে জানো মাই ডিয়ার সোলজার্স? হ্যান্ডক্রাফট মানে হচ্ছে এই যে বিভিন্ন ধরনের ঘরের জিনিসপত্র আমরা বানিয়ে রাখি সেটার। সো এই ক্লাসটা নিবে তোমাদের চারুকলা ইনস্টিটিউশনের হেড, বগুড়া চারুকলা ইনস্টিটিউশনের হেড। উনি এই ক্লাসটা নিবে। এই ক্লাসের ফলে তোমাদের কি হবে বলো তো? তোমাদের ব্রেইন ডেভেলপমেন্ট হবে, তোমাদের থিঙ্কিং করার অ্যাবিলিটি বৃদ্ধি পাবে। সো মাই ডিয়ার সোলজার্স, আমি একটা ভিডিও দিয়েছি, গ্রুপে দেখেছো? তোমরা যদি ওই ক্রাফটের ক্লাসটা করতে চাও তাহলে তোমাদের সেই বস্তুগুলো কিনতে হবে। তোমরা কি ভিডিওটা দেখেছো বলো তো? রেইজ ইওর হ্যান্ড। ওকে। তোমরা যারা সোমবারে 5টা 30-এ, সোমবার 5টা 30 লিখে রাখো, সোমবার 5টা 30-এ তোমাদের ক্রাফটের ক্লাস, হ্যান্ডক্রাফট, হ্যান্ডক্রাফট। ওকে মাই ডিয়ার সোলজার্স, সোমবার 5টা 30-এ কি ক্লাস বলো তো? হ্যান্ডক্রাফটের ক্লাস। হ্যান্ডক্রাফট বলতে কি বোঝায়? মানে কারুকাজ, হাত দিয়ে যে জিনিসগুলো বানানো হয়, বানানোর পরে রুমে যেগুলো সুন্দরভাবে সাজানোর কাজে ব্যবহার করা হয়, এই বস্তুগুলোকে কি বলে বলতো? হ্যান্ডক্রাফট। ওকে। এই ক্লাসটা কেন দরকার? এই ক্লাসটা করলে তোমাদের ক্রিয়েটিভিটি গুলো বৃদ্ধি পাবে। এগুলো হচ্ছে আউটপুট নির্ভর ক্লাস। এই ক্লাসগুলোর ফলে তোমাদের ব্রেইন ডেভেলপমেন্ট হবে, এবং তোমরা সুন্দরভাবে অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, আমি যদি তোমাদের দেখাই তোমরা কি কি শিখতে পারবে আমাদের এই কোর্স থেকে, তোমরা একটু দেখো। আমরা একটু পড়াশোনায় যাচ্ছি, ব্যাক করি, তোমাদেরকে আগে দেখিয়ে দেই যে তোমরা আমাদের এই কোর্স থেকে কি কি শিখতে পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আমরা টোটাল অনেকগুলো বিষয় শেখাবো। এবং বাংলাদেশের ভিতরে যদি তুমি এইরকম কোথাও শিখতে পারো তখন আমাকে বলো যে। ওকে, তোমরা তো প্রেজেন্টেশন গুলো আমি দেখবো একটু পরে মাই ডিয়ার সোলজার্স। ওকে, আমি একটু তোমাদের দেখাই তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে। বাংলাদেশের ভিতরে ফার্স্ট আমরাই এতগুলো বিষয় নিয়ে কাজ করি শুধুমাত্র। ওকে। সো দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে যে বিষয়গুলো রয়েছে, আচ্ছা আমরা পরে যাই। কোন কোন বিষয় তোমরা শিখতে পারবে এখানে তো রয়েছে, দেখো। এআই। তো এআই তো জানো, এআই ক্লাস করেছো। ফনিক্স, ফনেটিক্স, স্পোকেন ইংলিশ, কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন এন্ড পাবলিক স্পিকিং, লোকের সামনে কিভাবে কথা বলতে হয়, গ্রামার এন্ড ভোকাবুলারি, ক্রিয়েটিভ রাইটিং এন্ড স্টোরি টেলিং, মানে কিভাবে তোমাদের যে প্যারাগ্রাফ গুলো আছে মুখস্থ করো, রাইট? সো তোমরা যেন মুখস্থ ছাড়াই লিখতে পারো সেটা। কম্পিউটার স্কিল। এরপরে কি শিখতে পারবে বলো তো? কিডস আর্ট, ড্রয়িং ক্লাস, অ্যাবাকাস, ফিঙ্গারিং পদ্ধতি, ফিঙ্গার দিয়ে কিভাবে তোমরা সুন্দরভাবে ম্যাথ করতে পারো। মেন্টাল ম্যাথ, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ওকে, মেন্টাল ম্যাথ মানে তোমার মাথাটা একটা ক্যালকুলেটর হবে। দেন হাউ টু রান আ বিজনেস, কন্টেন্ট ক্রিয়েশন, হ্যান্ড রাইটিং অ্যান্ড হ্যান্ডক্রাফট। যাদের হাতের লেখা খারাপ সেটা নিয়ে আমাদের একটা ক্লাস হয় ওটা কম্বাইন ক্লাস। যে নেগোসিয়েশন স্কিল, কারোর সঙ্গে যখন গন্ডগোল করো সেটা কিভাবে তোমরা সুন্দরভাবে করতে পারো। ডিসিশন মেকিং, মানে ওখানে থেকে কিভাবে গন্ডগোল না করে ওই মানে একটা সুন্দর একটা নেগোসিয়েশন, দুইজনে বোঝাপড়া করতে পারো। ডিসিশন মেকিং স্কিল। তোমরা যখন 9-10-এ উঠবে না, অনেক সময় দেখা যায় সায়েন্স নেবে, আর্টস নেবে না কমার্স নেবে, এটা নিয়ে অনেক ডিসিশন মেক করতে পারবে না। ম্যানেজমেন্ট স্কিল, মানি ম্যানেজমেন্ট স্কিল। ওকে মাই ডিয়ার সোলজার্স, এতগুলো বিষয় আমরা শেখাবো। এন্ড তোমরা যে প্রেজেন্টেশন গুলো দিয়েছো, আমি সবগুলো প্রেজেন্টেশন দেখেছি। ওকে, আমি একটু দেখাই, তোমরা যেখানে প্রেজেন্টেশন গুলো সাবমিট করো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন সাবমিটের মেইন জায়গা, ইংলিশ উইথ মেহেদি। ওকে। তোমাদের ব্যাচ নাম্বার 56 ব্যাচ থেকে কি কোনো প্রেজেন্টেশন এসেছে? অনেকগুলো, আমি এখানে একটু শর্ট করি। 56, 57। ওকে, সার্চ দেই। হুম হুম। ওকে, এই সবগুলো প্রেজেন্টেশন 57 ব্যাচ থেকে, রাইট? ওকে। হ্যাঁ।
57 ব্যাচ থেকে এই সবগুলো প্রেজেন্টেশন। দেখো কত সুন্দর প্রেজেন্টেশন দিয়েছো, মাত্র একটা ক্লাস হয়েছে কিন্তু তোমাদের, একটা ক্লাসে তোমাদের প্রেজেন্টেশন লেভেল দেখেছো? Today, ভাই, I am going তাহলে ভাবো, to give a আসলে presentation বাংলাদেশের on বাচ্চাদের ভিতরে phonics. প্রতিভা রয়েছে, কিন্তু তারা সেই প্রতিভাকে বিকশিত করতে This পারে is না, কেন বলো তো? Hanatan আমাদের Gadi. স্কুলের কারণে। What আমাদের you স্কুল সিস্টেম can আমাদেরকে কি শেখায় call বলো তো? me, মানে আমাদের স্কুল সিস্টেম আমাদেরকে শেখায় কিভাবে তুমি চাকর হবে, সেটা জব। yet, ওকে, দেখো কত সুন্দর প্রেজেন্টেশন তোমরা দিয়েছো। but you ও ও, এক্সিলেন্ট। Hamza. এটা কিন্তু But you শুধুমাত্র তোমাদের can't একটা call ক্লাস me হয়েছে, মাই Hamza ডিয়ার সোলজার্স। because একটা that's my ক্লাসে এত সুন্দর nickname. Today প্রেজেন্টেশন সবাই I'm দিয়েছো। going to a ওকে, ঠিক present, আছে, give a আমরা এখন আমাদের present. পড়ায় ব্যাক করি। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো সবাই, এভরিওয়ান প্লিজ টেক ইউর পেন, পেন্সিল অ্যান্ড কপি। আমরা শিখলাম ফনিক্স কাকে বলে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই রেডি, রাইট? ওকে, সো এখানে দেখো ফনিক্স আমরা আরেকটু রিভিশন দেই। 26 লেটার রয়েছে, যেমন এই, আমরা এটাকে কি বলি বলতো? এ বলি, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো? এই। দেখিয়ে দাও, সবাই বলো এই, এই, এই। ওকে, সো এই যে 26 লেটার্স অ্যান্ড 26 সাউন্ডস, এই সাউন্ডস গুলোকে বলা হয় ফনিক্স। ওকে, এই সাউন্ডস লাইক আ। সো প্রিভিয়াস ক্লাসে আমরা এই, বি, সি, ডি, ই, এই তো আই পর্যন্ত পড়েছি মাই ডিয়ার সোলজার্স, মনে আছে যারা ক্লাসে ছিলে? আই পর্যন্ত। ওকে, আজকে আমরা নেক্সট থেকে পড়া শুরু করব। সো সবাই মাই ডিয়ার সোলজার্স একটা করে ক্লাপ দাও। ওকে, সবাই একটা করে ক্লাপ দাও। ওকে, এখন স্ন্যাপ দাও। ওকে, সবাই এখন শুরু করে দেয় আমরা আমাদের পড়াগুলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এখানে যেটা দেখতে পাচ্ছ মাই ডিয়ার সোলজার্স, এটাকে আমরা সবাই বাংলাদেশিরা কি বলি জানো? জে বলি, জে। কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন কি হবে বলতো? জেই। সবাই বলো জেই। এইভাবে দেখো, এইভাবে শো করো, শো ইয়োর ফিঙ্গার্স। জেই, 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 জেই। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে জেই। সাউন্ডস লাইক, সাউন্ডস লাইক মানে এটার সাউন্ড কার মতো বলো তো? যার মতো, যার মতো। তাহলে যেই কার মতো সাউন্ড করে? যা, 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 যা। এখানে আমরা বাংলা দিয়েছি, নিচে রস, নিচে রস চিহ্ন দিয়েছি এই কারণে যাতে এখানে তোমরা একটু ধাক্কা দিয়ে পড়ো, ধাক্কা দিয়ে পড়ো। ওকে, সবাই আমরা এখন একটা করে ক্লাব দেবো মাই ডিয়ার স্টুডেন্টস, বলো যেই সাউন্ডস লাইক যা, বলো যেই সাউন্ডস লাইক যা, 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 যা। ওকে, সবাই বলো যেই সাউন্ডস লাইক যা, 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 যা। ওকে, একটা করে লেটার 3 টাইমস রিপিট করবে। কত টাইমস বলো তো? 3 টাইমস। যত বেশি রিপিট অ্যান্ড রিপিট, 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 যত বেশি রিপিট করবে তত বেশি মাথায় গেঁথে যাবে। বলো যেই সাউন্ডস লাইক যা, 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 যা। বলো যেই সাউন্ডস লাইক যা, 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 যা। এক্সিলেন্ট মাই ডিয়ার সোলজার্স। ওকে, আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসো, সবাই ক্যামেরায় চলে আসো। ওকে, যাদের সমস্যা তারা না। এরপরে এটাকে আমরা কি বলি বলো তো মাই ডিয়ার সোলজার্স? এটাকে আমরা বলি কে, কে। দ্যাট ইজ রং। বলো দ্যাট ইজ রং, রং। কে কে একটা কিক আউট করে 6 মারো। কে, চলে যা বাবা তুই, তোকে আমি আর লাগবে না। বলো খেই, বলো খেই, খেই, খেই। ওকে, এখন একটা ক্লাব দাও মাই ডিয়ার সোলজার্স, বলো খেই সাউন্ডস লাইক খা, 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 খা। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে খা, খা, খা সাউন্ডস। ওকে, বলো খেই সাউন্ডস লাইক খা, 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 খা। ওকে মাই ডিয়ার সোলজার্স, দ্য ফাইনাল ওয়ান, বলো খেই, খেই। এখন বলো খেই সাউন্ডস লাইক খা, 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 খা। ওকে, একটু এখানে ভেরিয়েশন নিয়ে আসবে। প্রথমবার এই পাশে ক্লাব দিবে, এরপরে এই পাশে ক্লাব দিবে। ওকে, তারপরে মাঝখানে দিবে, তাহলে সুন্দর লাগবে যখন তোমরা প্রেজেন্টেশন দিবে। আচ্ছা, তোমাদের আমি একটা হোয়াইট বোর্ড কিনতে বলেছিলাম। হোয়াইট বোর্ড কারা কারা কিনেছো মাই ডিয়ার সোলজার্স? সো ওকে, এটা হয়তো বা তোমার, ওকে এক্সেলেন্ট। সো হোয়াইট বোর্ডটা কিনে ফেলো। ওকে, হোয়াইট বোর্ডটা কিনলে সুন্দরভাবে তোমরা প্রেজেন্টেশন গুলো দিতে পারবে। এটাকে বলো এল, বলো এল, এল। বলো এল সাউন্ডস লাইক লা, 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 লা।
ওকে, এখানে কিন্তু তোমাদের দেখো এখানে রস দিয়েছে মানে এখানে এইভাবে পড়তে হয়, বলো লা, লা, লা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই বলো এল সাউন্ডস লাইক লা, 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 বলো এল সাউন্ডস লাইক লা, 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 লা। Excellent, my dear soldiers. Okay, now we are move on the next part. বলো এম, এম, বলো আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার, বলো এম, 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 এম। ওকে, এটা হচ্ছে মা সাউন্ড, বলো মা, মা, মা। ওকে, এখন আমরা সবাই এটাকে সুন্দরভাবে পড়ি। ওকে, সবাই মাই ডিয়ার সোলজার্স বলো এম সাউন্ডস লাইক মা, 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 বলো এম সাউন্ডস লাইক মা, 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 মা। থ্রি টাইমস রিপিট করবে, থ্রি টাইমস বলো এম সাউন্ডস লাইক মা, 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 মা। এক্সিলেন্ট মাই ডিয়ার সোলজার্স। ওকে, এম এর পরে আমরা এখন যাই কোথায় দেখি। এম এর পরে রয়েছে এন, এন, সবাই বলো এন, এন, এন। ওকে, এটা হচ্ছে এন এর সাউন্ড, ও মাই গড, কই গেল এন। ওকে, বলো এন এর যে সাউন্ডসটা, বলো এন সাউন্ডস লাইক না, বলো না, না। দেখো এটা হচ্ছে এন সাউন্ডস লাইক, এন হচ্ছে কার মতো সাউন্ডস করে, করে শব্দ করে। এবং এখানে থ্রি, তিনটা আমি জিরো দিয়েছি, এর মানে হচ্ছে থ্রি ক্লাবস দিবে। কয়টা ক্লাবস? থ্রি ক্লাবস, ওয়ান, টু, থ্রি, সবাই বলো ওয়ান অ্যান্ড টু। সবাই মাই ডিয়ার সোলজার্স বলো ওয়ান অ্যান্ড টু, ওয়ান এন্ড টু, ওয়ান এন্ড টু, ওয়ান এন্ড টু। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটা বিষয় লক্ষ্য করো, তোমরা যখন জোরে জোরে ওয়ান অ্যান্ড টু বলবে, অ্যান্ড এর ডিটা তখন নাই হয়ে যায়। কি হয়ে যায় বলো তো? নাই হয়ে যায়। দেখো, বিশ্বাস করলে না, আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি, দেখো ওয়ান অ্যান্ড টু, এখানে যখন তোমরা এটাকে প্রোনাউন্সিয়েশন করবে মাই ডিয়ার সোলজার্স, ওয়ান অ্যান্ড টু, দেখো এখানে যে বিষয়টা ঘটবে সবাই একটু খেয়াল করো। ওয়ান অ্যান্ড টু, ওয়ান অ্যান্ড টু, দেখো ওয়ান অ্যান্ড টু। এখানে যখন তোমরা স্পিডি ভাবে পড়বে এটাকে ওয়ান অ্যান্ড টু, ওয়ান অ্যান্ড টু, এটাকে যখন স্পিডি ভাবে পড়বে, তখন এখানে যেই অ্যান্ড এর, দেখো এই এন ডি অ্যান্ড এর ডিটা নাই হয়ে যাবে, ডিটা নাই হয়ে যাবে। দেখি সবাই একটু দেখি, ওয়ান অ্যান্ড টু, ওয়ান অ্যান্ড টু, ওয়ান টু, ওয়ান অ্যান্ড 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 টু, দ্রুত বলো ওয়ান অ্যান্ড টু। দেখেছো? ডি এখানে কি হয়ে যায় বলো তো? নাই হয়ে যায়। এটাকে বলা হয় ধ্বনি লোপ। কি বলে বলো তো? ধ্বনি লোপ। অর্থাৎ ডিটা অমিট হয়ে যায়। কি হয়ে যায় বলতো? ওমিট মানে বাদ হয়ে যায়। সো এইরকম অনেক চ্যাপ্টার আছে মাই ডিয়ার সোলজার্স, এই চ্যাপ্টারগুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। তো তোমরা অনেক মজা পাবে সেই চ্যাপ্টারগুলো যখন শিখবে। তাহলে মাই ডিয়ার সোলজার্স, এখানে যে বিষয়টা হইলো, যখন তুমি ওয়ান অ্যান্ড টু এইটা বলছো, তখন এখানে কি হচ্ছে বলতো? ডিটা নাই হয়ে যাচ্ছে। স্পিডে যখন কথা বলো তখন ডিটা কি হয়ে যাচ্ছে? নাই হয়ে যাচ্ছে। সো অনেক সময় ব্রিটিশরা যখন কথা বলে অথবা আমেরিকানরা যখন কথা বলে, তাদের কথা আমরা বুঝি না। কেন বুঝি না বলতো? তারা ধ্বনিগুলো বাদ দিয়ে কথা বলে মাই ডিয়ার সোলজার্স, দ্রুত কথা বলে, ধ্বনি বাদ হয়ে যায়, আমরা বুঝতে পারি না। সবাই একটু বলো ওয়ান অ্যান্ড টু, স্লোলি বলো ওয়ান অ্যান্ড টু। ওকে, এখন কিন্তু ডিটা আছে। এখন তুমি এটাকে জুড়ে বলো ফাস্টার, ফাস্টার, সবাই বলো ওয়ান অ্যান্ড টু, 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 ওয়ান অ্যান্ড টু। দেখো ডিটা নাই হয়ে গিয়েছে, এটাকে বলা হয় ধ্বনি লোপ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে আমরা যেখানে ছিলাম, বলো এন, এন, এন সাউন্ডসটা কিসের মতো বলো তো? না, না, না। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, সবাই সবাই আমার সঙ্গে বলো এন সাউন্ডস লাইক না, 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 বলো এন সাউন্ডস লাইক না, 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 না। ওকে, সবাই মাই ডিয়ার সোলজার্স বলো এন সাউন্ডস লাইক না, 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 না। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে আমরা মুভ অন দ্য নেক্সট পার্ট, মুভ অন দ্য নেক্সট পার্ট। এনের পরে যেটা রয়েছে মাই ডিয়ার সোলজার, সবাই বলে এটা হচ্ছে হাফ সার্কেল। এটা কেমন বলতো? এটা হচ্ছে হাফ সার্কেল, বলো ও,
ও, আমরা কি বলি? ও বলি, রাইট? ওকে একটা কিক আউট করে দাও, ও কিক আউট, সিক্স মেরে দাও, ও আর বলবা না তোমরা, কেউ বলো ও। ও, ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন তোমরা এরকম করো, দেখো। ও, 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 এরকম এখন করো। ও, 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 এখন এইরকম করো। ও, 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 ওকে, নট উ। উ আর বলবে না, এখন থেকে কি বলবে বলতো? ও, ও, ওকে, ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে দেখো, ও যে লেটারটা রয়েছে এটার সাউন্ডস কার মতো? অ, অ, সবাই বলো। ও সাউন্ডস লাইক অ, 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 অ। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই সবাই এভরিওয়ান বলো। ও সাউন্ডস লাইক অ, 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 অ। ও সাউন্ডস লাইক অ, 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 অ। ওকে, এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স, এরপরে যেটা রয়েছে এটাকে আমরা সবাই ভুল বলি, এটাকে কি বলি বলতো? পি বলি। কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো? ফি, 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 সবাই বলো। ফি, আপার লিপ লোয়ার লিপ ঠাস টুগেদার, উপরের যে তোমাদের ঠোঁট রয়েছে এবং নিচের ঠোঁট দুইটা কি করবে? ঠাস করবে টুগেদার, বলো। ফি, 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 ফি। যদি তুমি দুইটা ঠোঁটকে একত্রে না করো তাহলে কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশন হবে না, সবাই বলো। ফি, 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 ফি। ওকে, এখন বলো। ফি সাউন্ডস লাইক ফা, 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 বলো। ফি সাউন্ডস লাইক ফা, 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 ফা। এইভাবে করো, ফি সাউন্ডস লাইক ফা, 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 ফা। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটাকে কখনোই পি বলবে না, রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো? ফি, ফি, ফি। এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স। ওকে, ফির পরে যেটা রয়েছে এটা হচ্ছে, আমরা সবাই কিউ বলি কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো? খিউ, বলো। খিউ, 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 নট কিউ। কিউ কিন্তু তোমরা কেউ বলবে না, ওকে? রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো? খিউ, 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 খিউ। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো। খিউ সাউন্ডস লাইক খা, 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 বলো। খিউ সাউন্ডস লাইক খা, 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 বলো। কিউ সাউন্ডস লাইক খা, 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 খা। ওকে, এটাকে কিন্তু তোমরা কেউ কিউ বলবে না মাই ডিয়ার সোলজার, সবাই বলো। খিউ, খিউ, খিউ। এখন বলো। কিউ সাউন্ডস লাইক খা, 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 খা। ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার সোলজার্স, এরপর আমরা মুভ অন দ্য নেক্সট পার্ট, আমরা নেক্সট পার্টে চলে যাই। ওকে, সবাই সবাই মাই ডিয়ার সোলজার্স, এটার হচ্ছে দুইটা প্রোনাউন্সিয়েশন আছে, সবাই একটু লিখে রাখো। আর এর দুইটা প্রোনাউন্সিয়েশন, একটা হচ্ছে ব্রিটিশ, একটা হচ্ছে আমেরিকান। আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশের যে পার্থক্য হয় সেটা হচ্ছে আর এর কারণে। লিখে রাখো, ব্রিটিশরা কিছু কিছু জায়গায় আর এর উচ্চারণ করে, কিছু কিছু জায়গায় করে না। ব্রিটিশরা কিছু কিছু জায়গায় আর এর উচ্চারণ করে, কিছু কিছু জায়গায় করে না। কিন্তু কিন্তু আমেরিকানরা সব জায়গায় আর এর উচ্চারণ করে, তাহলে কি হইলো বলতো? ব্রিটিশরা কিছু কিছু জায়গায় আর এর উচ্চারণ করে, কিছু 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 জায়গায় করে না, কিন্তু আমেরিকানরা সব জায়গায় আর এর উচ্চারণ করে। ওকে, সো এই যে রা সাউন্ডস রয়েছে এটাকে ব্রিটিশরা বলে আ। কি বলে বলতো? আ। এই তো ব্রিটিশরা আর কে কি বলে বলতো? আ বলে। দেখো আমি এখন অক্সফোর্ড ডিকশনারিতে যাই, তাহলে তোমরা বুঝতে পারবে। ও ইয়েস, দ্যাট ইজ রাইট। ওকে, আমরা একটু রেকর্ডটা অফ পজ করে দেই। কারণ কি? কারণ আছে, কারণ এখানে হচ্ছে রেকর্ড যদি পজ না করা হয় তাহলে তারা কপিরাইট ধরবে যখন আমি এটা তোমাদেরকে দিব। ওকে, সবাই বলো। ট্রাবল ইউ, ট্রাবল ইউ, ট্রাবল ইউ। ওকে, সবাই বলো। ডাব্লিউ সাউন্ডস লাইক ওয়া, ওয়াহ, 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 বলো। ডাব্লিউ সাউন্ডস লাইক ওয়াহ,
ওয়াহ ওয়াহ ওয়াহ। ওকে, সবাই বলো। ডাব্লিউ সাউন্ডস লাইক ওয়াহ। ওয়াহ ওয়াহ ওয়াহ। ডাব্লিউ সাউন্ডস লাইক ওয়াহ। ওয়াহ ওয়াহ ওয়াহ। ওকে মাই ডিয়ার সোলজার্স, ডাব্লিউ এর পরে যেটা রয়েছে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে এখানে রয়েছে হচ্ছে এক্স। এটা হচ্ছে হালকা সাউন্ড। তুমি যখন তোমার বন্ধুর সঙ্গে এইভাবে ফিস ফিসিয়ে কথা বলো না, ফিস ফিসিয়ে, এটা হচ্ছে খস সাউন্ড। কেমন বলতো? খস, খস। কিন্তু এটা এইভাবে বলতে হয়, বলো। খুস, খুস, খুস। সবাই বলো খুস, 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 খুস। ওকে সবাই বলো, এক্স সাউন্ডস লাইক খস, খুস, খুস, খুস। হালকা। ওকে, কানে কানে গিয়ে যেভাবে কথা বলে না, এইভাবে বলতে হয় খুস, খুস, খুস। ওকে বলো, এক্স সাউন্ডস লাইক খুস, 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 খুস। সবাই বলো, এক্স সাউন্ডস লাইক খুস, 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 খুস। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে কি হইলো? এক্স সাউন্ডস লাইক খস, হালকা সাউন্ডস, হালকা সাউন্ডস। ওকে, হালকা সাউন্ডস দিবে এখানে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা কিন্তু হালকা সাউন্ডস। ওকে, সবাই দেখো এখানে যেটা রয়েছে এটা হচ্ছে খস। সবাই একটু দেখো, এটা ভুল হয় সবার, খস। কিন্তু এটা হচ্ছে তুমি যখন তোমার বন্ধু বান্ধবীর কানে কানে গিয়ে কথা বলো না এইভাবে, সবাই বলো, এক্স সাউন্ডস লাইক খস। এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স। ওকে, এরপরে যেটা এক্স এর পরে যেটা রয়েছে সেটা দেখো সবাই, সবাই মাই ডিয়ার সোলজার, এক্স এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়াই। ওয়াই সাউন্ডস হচ্ছে ইয়ার মতো, বলো। ওয়াই সাউন্ডস লাইক ইয়া, 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 ইয়া। এটা হচ্ছে ইয়া সাউন্ডস। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো, ওয়াই সাউন্ডস লাইক ইয়া, 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 ইয়া। সবাই বলো, ওয়াই সাউন্ডস লাইক ইয়া, 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 ইয়া। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে যেটা রয়েছে জেড। সো জেড এর দুইটা প্রোনাউন্সিয়েশন, একটা হচ্ছে ব্রিটিশ, একটা হচ্ছে আমেরিকান। একটু লিখে রাখো, জেড এর দুইটা প্রোনাউন্সিয়েশন, একটা হচ্ছে ব্রিটিশ, একটা হচ্ছে আমেরিকান। সো মাইলস্টোনে যারা পড়ো তাদেরকে এটা এখানে আমেরিকানটা পড়ায়। ওকে, সো ইংলিশ মিডিয়ামগুলোতে জেড বলে, ওটা হচ্ছে ব্রিটিশ সাউন্ড। বলো, জেড বলে ব্রিটিশরা, বলো জেড বলে ব্রিটিশরা, ব্রিটিশরা। এন্ড আমেরিকানরা বলে জি, জি। তাহলে আমেরিকানরা জেডকে কি বলে বলো তো? জি বলে। এই যে জুলাই অভ্যুত্থান হইলো, এখানে বলে না জেনারেশন জি, এটা কোথা থেকে এসেছে? আমেরিকা থেকে এসেছে, আমেরিকা থেকে এসেছে, বুঝেছো? এই কারণে এটাকে কি বলা হয় বলো তো? জি। তাহলে বলো তো, ব্রিটিশরা বলবে জেড, ব্রিটিশরা বলবে জেড। সবাই বলো, ব্রিটিশরা বলবে জেড, জেড। এন্ড আমেরিকানরা বলবে জি, জি, জি। সবাই বলো, ব্রিটিশরা বলবে জেড, ব্রিটিশরা বলবে জেড, জেড। এন্ড আমেরিকানরা কি বলবে বলো তো? জি, জি। সবাই বলো। এখন আমরা প্রথমে ব্রিটিশটা বলি, বলো। জেড সাউন্ডস লাইক যা, 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 যা। জেড সাউন্ডস লাইক যা, 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 যা। জেড সাউন্ডস লাইক যা, 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 যা। ওকে, এখন আমেরিকানটা আমরা পড়ি, বলো। জি, জি সাউন্ডস লাইক যা, 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 যা। জি সাউন্ডস লাইক যা, 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 যা। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা এই থেকে জেড পর্যন্ত পড়ে ফেললাম, এই থেকে জেড পর্যন্ত ফনিক্সটা পড়ে ফেললাম, রাইট? এইরকম তোমরা কতগুলো ফনিক্স সং পাবে বলো তো? 9টি ফনিক সং শিখবে। ওকে, 9টি সং আলাদা, 9টি সঙ্গই আলাদা। তাহলে তোমাদের উচ্চারণটা সুন্দরভাবে তোমরা করতে পারবে মাই ডিয়ার সোলজার্স। সো মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা এইটা নিয়ে একটা প্রেজেন্টেশন রেডি করব। কি রেডি করবো বলো তো? প্রেজেন্টেশন, যেটা তোমাদের আমাদের ফেসবুক গ্রুপে জমা দিতে হবে। ওকে, আমরা প্রেজেন্টেশনে একদম ওয়ার্ল্ড ক্লাস হতে চাই সবাই মাই ডিয়ার সোলজার্স। সো দেখো, আমরা একটু সবগুলো রিভিশন দেই। দেখো আমরা এখানে পড়েছি এই, এই থেকে পড়েছি, এই থেকে প্রতিটার একটা করে সাউন্ডস রয়েছে। সাউন্ডস লাইক মানে হচ্ছে প্রতিটার একটা করে শব্দ রয়েছে, এই শব্দকে আ বলা হয়। এগুলোকে কি বলে বলতো? ফনিক্স বলে।
এই পড়েছি, এফ থেকে জি পড়েছি, জি থেকে এইচ পড়েছি, ও থেকে পড়েছি, অ্যান্ড সব কিছুই পড়েছি, রাইট মাই ডিয়ার সোলজার্স? জেড পর্যন্ত আমরা পড়ে ফেলেছি। ওকে, এখন এটাতে আমরা একটা প্রেজেন্টেশন দেবো, জাস্ট আ মিনিট, আমরা জাস্ট আ সেকেন্ড। এটা ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো, এটাকে এখানে যেটা হয় দেখো। সো একটা প্রেজেন্টেশনের কয়টা পার্ট থাকে বলো তো? তিনটা পার্ট থাকে। সবাই দেখো, একটা প্রেজেন্টেশনের থ্রি পার্টস। ইন্ট্রো বলো, ইন্ট্রো, ইন্ট্রো, বডি, বডি, এক্সট্রো, ইন্ট্রো, বডি, এক্সট্রো, বলো, ইন্ট্রো, বডি, এক্সট্রো। অর্থাৎ ইন্ট্রো এবং এক্সট্রো, ইন্ট্রো এবং এক্সট্রো সব সময় একই থাকবে। আমি যেই ইন্ট্রো এবং এক্সট্রো তোমাদেরকে দিব, এটা এখন থেকে শুরু করে একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত, নট অনলি বিশ্ববিদ্যালয়, তোমাদের কেরিয়ার পর্যন্ত, তোমাদের জব লাইফ পর্যন্ত এই একটা ইন্ট্রোই থাকবে। কয়টা ইন্ট্রো থাকবে বলো তো? একটা ইন্ট্রোই থাকবে। ওকে, বডিটা শুধু চেঞ্জ হবে। বডি মানে হচ্ছে, যেমন ধরো আগামীকালকে তোমরা যে প্রেজেন্টেশনটা দিবে, এটা হচ্ছে ফনিক সং এর উপরে। কার উপরে বলো তো? ফনিক সং এর উপরে। তার মানে এটা হচ্ছে একটা বডি। মাদা, মাকে নিয়ে একটা প্রেজেন্টেশন দিবে। মাদা, ব্রিটিশ সাউন্ড মাদা অ্যান্ড আমেরিকান সাউন্ড মাদার। ওকে, সো এটা একটা দিয়ে দিলে, এটা হচ্ছে বডি। বডিগুলো শুধু কি হয় বলো তো? বডিগুলো শুধু পরিবর্তন হয়ে যায়, বডিগুলো পরিবর্তন হয়ে যায়। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো আমরা একটু দেখি প্রেজেন্টেশনের পার্টগুলো কি কি। একটা একটা করে প্রেজেন্টেশনের পার্ট কয়টা দেখো মাই ডিয়ার সোলজার্স। ফার্স্ট ইন্ট্রো, বলো, ইন্ট্রো, ইন্ট্রো। এরপরে বডি, 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 এক্সট্রো। ওকে, সো এটা হচ্ছে ইন্ট্রো। ইন্ট্রোটা আজীবন ঠিক থাকবে, শুধু ইন্ট্রোর কোথায় কোথায় পরিবর্তন হবে বলো তো? ওন। সো এখানে কি কি হয় দেখো, এখানে হচ্ছে যদি তুমি দাও মাদার নিয়ে প্রেজেন্টেশন, মাদা, তাহলে এখানে মাদা। তুমি যদি এখানে দাও ব্রাদার নিয়ে প্রেজেন্টেশন, তুমি তোমার ভাইকে নিয়ে প্রেজেন্টেশন দিবে। ওকে, এখানে যদি তুমি তোমার ভাইকে নিয়ে প্রেজেন্টেশন দিবে। ওকে, এই কালারটা না দিয়ে অন্য একটা কালার দেই। হুম, রেড দেই। এই তো রেড জায়গাটা শুধু পরিবর্তন হয়ে যায়, রাইট মাই ডিয়ার সোলজার্স? সো তুমি এখন তোমার ভাইকে নিয়ে প্রেজেন্টেশন দিবে, ব্রাদা। এখন তুমি বাংলাদেশ নিয়ে প্রেজেন্টেশন দিবে, বাংলাদেশ। ওকে, এটা শুধু পরিবর্তন হয়ে যাবে। ওকে, তাহলে তোমাদের প্রেজেন্টেশন এটা হলো ফনিক্স, PHONICS, ফনিক্স সং। তাহলে ফনিক্স সং। এরপরে তোমাদের হচ্ছে বডিটা কোনটা বলো তো? এটা হচ্ছে তোমাদের বডি। এই যে ফনিক্স সং হচ্ছে, এটা হচ্ছে বডি, এই থেকে জেড পর্যন্ত। ওকে, এই থেকে জেড পর্যন্ত। তাহলে এক্সট্রো কোনটা? এটা হচ্ছে এক্সট্রো। তোমাদের প্রেজেন্টেশন যখন শেষ তখন তোমরা সুন্দরভাবে দিবে, বলে ফেলবে। দেখো, এটা হচ্ছে একটা ফুল প্রেজেন্টেশন, ইন্ট্রো রয়েছে, এখানে বডি রয়েছে এবং এক্সট্রো রয়েছে। তো আমরা একটু ইন্ট্রোটা সবাই মিলে পড়ি, বলো, হ্যালো দিয়ার, সবাই বলো হ্যালো দিয়ার। এরকম করো, হ্যালো দিয়ার, হ্যালো দিয়ার। তোমরা যারা মুসলিম ধর্মের আছো তার তোমরা হচ্ছে এখানে সালাম দিবে, কি দিবে বলতো? সালাম। এবং তোমরা যারা সনাতন ধর্মের আসো তারা দিবে নমস্কার, নমস্কার বলো, হ্যালো দিয়ার, আসসালামু আলাইকুম, এরকম করো, হ্যালো দিয়ার, আসসালামু আলাইকুম। এখানে তোমরা তোমাদের ফুল নেম দিবে, এই জায়গায় ফুল নেম দিবে, এবং এখানে তোমরা তোমাদের নিক নেম দিবে। ফুল নেম বলতে, যেমন ধরো আমার নাম হচ্ছে মেহেদি হাসান, আমার নাম কি বলো তো? মেহেদি হাসান। আমি আমার ফুল নেমটা দিলাম এখানে, আমার ফুল নেমটা এখানে দিলাম। এবং এখানে আমি যেটা দিলাম সেটা হচ্ছে, আমাকে কি বলে রাখে সবাই? মেহেদি বলে রাখে। এই কারণে আমি এখানে কি দিলাম? মেহেদি দিলাম। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, ফুল নেম আর এখানে ডাক নেম, তোমাকে যেই নামে ডাকে। ওকে, যেমন তোমার ফুল নেম ইশরাত জাহান মারিয়া, এখানে দেবে ইশরাত জাহান মারিয়া, ইশরাত জাহান মারিয়া। এই রেড জায়গাতে দেবে ইশরাত জাহান মারিয়া। আর এখানে তোমার আব্বু আম্মু, তোমার পাড়া প্রতিবেশী, স্কুলে যেই নামে ডাকে সেইটা দিবে হচ্ছে এখানে। বুঝছো মারিয়া, মাই ডিয়ার সোলজার? সবাই এখন বলো, হ্যালো দিয়ার। মুসলিম ধর্মের যারা আছো তারা দিবে হচ্ছে সালাম, এবং যারা সনাতন ধর্মের আছো তারা দিবে নমস্কার। বলো, হ্যালো দিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান। আমি যেরকম করবো সেই রকম করে কপি করো শুধু। দিস ইজ মেহেদি হাসান, দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি, বাট ইউ ক্যান কল মি মেহেদি, বিকজ দ্যাটস মাই নিক নেম। বলো, বিকজ দ্যাটস মাই নিক নেম,
তোমরা যে জায়গাগুলো ভুল করো, এখানে বলো ক্যান, বলো ক্যান, ক্যান। মাই ডিয়ার সোলজার্স, একটু আগে মনে আছে আমরা কি পড়েছি বলো তো? খা সাউন্ড। যখন যদি সি হয় তাহলে তার সাউন্ডটা কেমন হয় দেখো তো। এখানে দেখি, আমরা সির কাছে চলে যাই। দেখো এখানে সি রয়েছে, সির সাউন্ডটা কেমন? খা খা খা। তার মানে এখানে আমাদের কি বলতে হবে এখানে বলো তো? এখানে আমাদের বলতে হবে খা খা খা। যেহেতু সি দিয়ে শুরু, বলো খা খা খা, বলো খা খা খা, খা খা খ্যান, খা খা খা, খা খা খ্যান। সো এখানে হচ্ছে খল, খল, বলো খল, খল, খল। ওকে, সবাই বলো খা খা খা, খা খা খল, খল। ওকে, নিকনেম এখানে বলা হয় টুডে, নট টুডে, টুডে। বলো টুডে, টুডে। ভয়েসটাকে ডাউন করে দিবে। প্রথমে হচ্ছে লাউডার দেন স্লোয়ার, বলো টুডে, টুডে, টুডে। সবাই এভাবে ধাক্কা দাও। টু, টু, টু ডে, today, today, today. Okay, my dear soldiers, today, today. Excellent, my dear soldiers. এখানে দেখো যেটা হয়েছে, বলো today I'm going to give a presentation on phonics song. সো এখানে যদি ফনিক সং হয় ফনিক সং, আর যদি অন্যটা হয় তাহলে অন্যটা দিবে। ওকে, সো আগামীকালকে প্রেজেন্টেশনটা হচ্ছে ফনিক সং এর উপরে, এই কারণে ফনিক সং। এখন সবাই মাই ডিয়ার সোলজার্স বলো সো লেটস গেট স্টার্টেড, সবাই বলো সো লেটস গেট স্টার্টেড। ওকে সবাই, সো লেটস গেট স্টার্টেড। এরপর তুমি তোমার প্রেজেন্টেশনটা শুরু করে দেবে, এইভাবে বলো এই সাউন্ডস লাইক আ, 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 আ। এইভাবে এই থেকে জেড পর্যন্ত পুরাটা বলবে বডিতে। জেড সাউন্ডস লাইক যা, 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 যা বললে বডিটা হয়ে গেল। এখন তোমাকে প্রেজেন্টেশনটা শেষ করতে হবে। কি করতে হবে? শেষ করতে হবে। যখন তুমি প্রেজেন্টেশনটা শেষ করতে যাবে মাই ডিয়ার সোলজার্স, তখন তোমরা এই লাইনটা বলবে। দেখো এই লাইনটা, এটা হচ্ছে আউট্রো, অর্থাৎ এক্সট্রো। ওকে, এক্সট্রো এইরকম বলবে। বলো ওয়েল, বলো ওয়েল, 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 দ্যাটস অল অ্যাবাউট মাই প্রেজেন্টেশন। এখানে কিন্তু ধাক্কা দিতে হবে মাই ডিয়ার সোলজার্স। এই টি টি টি, এখানে প্রেজেন্টেশন বলো সবাই। প্রেজেন্ট, এইরকম করো প্রেজেন্ট, প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন। এখানে একটু স্ট্রেস দিতে হবে, ধাক্কা দিতে হবে। আমরা বাঙালিরা এই ধাক্কাটা দেই না। বলো প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন। ওকে, বলো ওয়েল দ্যাটস অল অ্যাবাউট মাই প্রেজেন্টেশন। এখন বলো হোপ ইউ লাভ মাই প্রেজেন্টেশন, বলো হোপ ইউ লাভ মাই প্রেজেন্টেশন। নেক্সট টাইম, এটাকে আমরা কি বলি বলতো? টাইম বলি, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন হবে টাইম। বলো নেক্সট টাইম আই উইল বি ব্যাক উইথ অ্যানাদার ওয়াও প্রেজেন্টেশন। টিল দেন, টিল দেন, টাটা ফর নাও, টিল দেন, টাটা ফর নাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, এবং তোমরা যারা ছোট বাচ্চারা আছো, প্লে নার্সারিতে পড়ো, ওয়ানে পড়ো, তারা কিন্তু এইভাবে প্রেজেন্টেশন দিবে না, তারা এইভাবে দিবে। প্রথমে আসবে, আসার পরে যারা প্লে নার্সারিতে পড়ো, ওকে ওয়ানে পড়ো, তোমরা বলো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম মুসলিম হলে। আর যদি সনাতন ধর্মের হও তাহলে দিবে নমস্কার। মাই নেম ইজ মেহেদি হাসান, মাই প্রেজেন্টেশন টপিক ইজ ফনিক সং, সো লেটস গেট স্টার্টেড। তারপরে এই সাউন্ডস লাইক আ, এটা ইজি, সবাই পারবে। এই সাউন্ডস লাইক আ, যদি এটাও না পারো, ক্যামেরার সামনে আসবে, বলবে মাই নেম ইজ মে, তোমার নামটা বলবে, ফনিক সং, এই আ, আ, আ। ওকে, এই প্রেজেন্টেশনটা তোমরা দিবে কিভাবে মাই ডিয়ার সোলজার? এইভাবে সবাই ভিডিওটা এইভাবে করবে, মোবাইলটা এইভাবে নিবে। ওকে, নট এইভাবে, একটা এইভাবে তোমার ফোনে একটা ভিডিও করবে। ভিডিও করার পরে আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে ওখানে পোস্ট করে দিবে। ওখানে পোস্ট করে দেওয়ার একটা রুলস রয়েছে, দেখো ওখানে যেভাবে পোস্ট করতে হয়, সবাই একটু লিখে রাখো এটা। ওকে, ওখানে পোস্ট করার জন্য তোমাকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে, প্রথমে তোমার নেম দিতে হবে মাই ডিয়ার সোলজার্স। প্রথমে তোমার কি দিতে হবে? নেম। তোমার নেম ধরো মেহেদি। ওকে, এরপরে তোমার দিতে হবে টপিক। হুম, ওকে, এটাকে একটু ছোট করে দেই। প্রথমে নেম দিলে, নেমের পরে দিবে টপিক, টপিক। ওকে, টপিক। তুমি কোন টপিকের উপর প্রেজেন্টেশন দিবে? তোমার ফনিক সং, ফনিক সং। ওকে, এরপরে দিবে কি বলো তো? এরপরে দিবে তোমার গ্রেড। গ্রেড মানে তুমি কোন ক্লাসে পড়ো? প্লে হইলে প্লে, নার্সারি হইলে নার্সারি, ওয়ান হইলে ওয়ান, টু হইলে টু, থ্রি হইলে থ্রি, ফোর হইলে ফোর, ফাইভ হইলে ফাইভ, সিক্স হইলে সিক্স। যেটা দিবে দিবে, ধরলাম এইটা। এরপর তোমার প্রেজেন্টেশন নাম্বার, টেশন নাম্বার।
প্রেজেন্টেশন নাম্বার। ওকে, না এরপরে তোমাকে দিতে হবে ব্যাচ নাম্বার। তোমার ব্যাচ নাম্বার কত? ব্যাচ নাম্বার খুব ইম্পর্টেন্ট। তোমাদের ব্যাচ নাম্বার হচ্ছে 57। অ্যান্ড প্রেজেন্টেশন নাম্বার, যারা 1 নাম্বার দিয়ে ফেলেছো তাদের 2 নাম্বার, যাদের ওকে এইভাবে 3 4 5 এইভাবে যেতেই থাকবে। যারা 1 নাম্বার দিয়েছো তাদের হবে 2, এবং যারা একটাও দেয়নি তাদের হবে 1। ওকে, এইভাবে প্রেজেন্টেশনটা দিতে হয় মাই ডিয়ার সোলজার্স। এটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিলাম, এটা কপি করবে ডিরেক্ট, এটা লিখে রাখো সবাই। ওকে, এটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দেই প্রেজেন্টেশনটা কিভাবে দিতে হয়। ওকে, আমি তোমাদের এখানে দিয়ে দিলাম। ওকে, এরপরে তোমরা যে কাজটা করবে, প্রেজেন্টেশনটা তোমরা রেডি করে ফেললে। হুম। ওকে, এটা চলে গিয়েছে। ওকে, এখন তোমরা যে কাজটা করতে হবে, আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে মাই ডিয়ার সোলজার্স, এই দেখো এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। ওকে, ইংলিশ উইথ মেহেদি, এখানে যেতে হবে। এখানে গিয়ে তোমাদেরকে পোস্ট করতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে ইংলিশ উইথ মেহেদি, এখানে গিয়ে তোমাদের পোস্ট করতে হবে। এই দেখো, এখানে এই তো রাইট সামথিং, এই গ্রুপে যখন যাবে রাইট সামথিং এখানে ক্লিক করলে, ক্লিক করার পরে এখানে তুমি এটা দিয়ে দিলে। অনেকে কি করে জানো, এটাই পোস্ট করে দেয়। এটা কিন্তু পোস্ট করা যাবে না মাই ডিয়ার সোলজার্স। এখানে তোমাদের কি করতে হবে বলো তো, এখানে ভিডিও অ্যাড করে দিতে হবে, ভিডিও অ্যাড করে দিতে হবে, যে ভিডিওটা তোমরা মোবাইল দিয়ে করেছো ভিডিওটা। সো ওই ভিডিওটা অ্যাড করার জন্য তুমি এই তো এখানে আসছে দেখো ফটো অ্যান্ড ভিডিও, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার গ্যালারিতে নিয়ে যাবে, তারপর সেটা সিলেক্ট করবে, ওপেন করে দিবে। ওপেনে দিয়ে এখানে পোস্টে ক্লিক করবে, অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে মাই ডিয়ার সোলজার্স, আমাদের গ্রুপে পোস্ট হয়ে যাবে। ওকে, সো এই পোস্টটা হতে তোমাদের ফোনে একটু এইভাবে ঘুরতে থাকবে, একটু সময় নেবে। এটা কিন্তু লাইট দিয়ে দিবে না মাই ডিয়ার সোলজার্স, তো তোমরা ফেসবুক লাইট না, মেইন ব্রাউজার দিয়ে দিবে। লাইট দিয়ে যদি তোমরা দাও তাহলে কিন্তু 15 সেকেন্ডের বেশি তোমরা দিতে পারবে না। সো এটা তোমরা কি দিয়ে দিবে, ব্রাউজার দিয়ে দিবে। এই যে এই লিঙ্কটা আমি দিয়ে দিলাম, তোমরা সবাই আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবে। ওকে, সবাই ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবে। ওখানে শত শত বাচ্চারা প্রতিদিন তাদের প্রেজেন্টেশন গুলো দেয়, তোমরা তাদের প্রেজেন্টেশন গুলো দেখতে পাবে, এবং তোমাদের গুলো অন্যরা দেখতে পাবে। ওখান থেকে তোমরা বুঝতে পারবে আসলে প্রেজেন্টেশন গুলো কিভাবে দিতে হয়। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে আমি তোমাদেরকে এখানে দিয়ে দিলাম। ওকে, একটা ভিডিও দিয়ে দিব কিভাবে তোমাদের প্রেজেন্টেশনটা দিতে হবে, সাবমিট করতে হবে। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, আজকে যে পড়াটা আমরা পড়লাম সেটা একটু দেখো, আমি একটু রিকল দিয়ে নেই। সো আমরা হচ্ছে ফনিক্স পড়লাম মাই ডিয়ার সোলজার্স। ফনিক্স মানে কি বলতো, লেটার সাউন্ড। ইংরেজিতে কয়টি সাউন্ডস রয়েছে, 26 সাউন্ডস রয়েছে, 26 লেটারের। এই সাউন্ডস গুলোকে কি বলা হয়, ফনিক্স বলা হয়। যেমন এই সাউন্ডস লাইক আ। সো এই থেকে আমরা জেড পর্যন্ত পড়েছি। দেন আমরা জেনেছি একটা প্রেজেন্টেশনের কয়টা পার্ট থাকে, ইন্ট্রো, বডি, এক্সট্রো। ইন্ট্রো, বডি, এক্সট্রো। ওকে, সো ইন্ট্রোটা সবসময় সেম থাকে, এখানে তোমার ফুল নেম, এখানে তোমার নিক নেম, আর এখানে শুধু সবসময় পরিবর্তন হয়ে যায়, এখানে বডিটা পরিবর্তন হয়ে যায়। ওকে, ফনিক্স হইলে ফনিক্স, মাদা হলে মাদা, চেয়ার হইলে চেয়ার, মাইক্রোফোন হইলে মাইক্রোফোন। ওকে, এরপরে এটা হচ্ছে এক্সট্রো, এটা একই থাকে সবসময়। এই দুইটা একদম মুখস্থ করে ফেলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, আর এটা হচ্ছে বডি, ফনিক সং এর বডি। এভাবে তোমাদেরকে প্রেজেন্টেশনটা দিতে হয়। এবং যারা নতুন এসেছো মাই ডিয়ার সোলজার্স, একটা এক্সপ্রেশন শিখে নাও, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। এর মানে হচ্ছে যেতে মন চাচ্ছে না কিন্তু না গিয়েও পাচ্ছি না, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। অর্থাৎ অনেকদিন পরে তোমার বন্ধুর সঙ্গে দেখা, বন্ধুর সঙ্গে গল্প করতে করতে রাত হয়ে গিয়েছে, এখন তোমার বন্ধুকেও তার বাড়িতে যেতে হবে, তোমাকেও তোমার বাড়িতে যেতে হবে। তখন তুমি তাকে বলতে পারো লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, দ্যাট মিনস যেতে মন চাচ্ছে না কিন্তু না গিয়েও পাচ্ছি না। আর একটা সেন্টেন্স সবাই লিখে রাখো, এটা আজ থেকে ব্যবহার করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ এটা তো ব্যবহার করবে, এরপর আরেকটা সেন্টেন্স ব্যবহার করবে সবাই। বলো, সবাই লিখে রাখো, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট এর মানে হচ্ছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোকে শুভরাত্রি জানাচ্ছি। ওকে, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট, সবাই বলবে সবাইকে, যখন ঘুমাতে যাবে তখন বলবে গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। টাইট এটা কি হবে বলতো, টাইট, টাইট সবাই বলো, টাইট, টাইট সবাই বলো, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। এর মানে হচ্ছে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোকে শুভরাত্রি জানাচ্ছি। ওকে, সবাই বলো গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট, সবাই বলো গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট, সবাই বলো গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো তোমরা এই প্রেজেন্টেশনটা আগামীকালকে দেখো, তোমাদের ক্লাসটা দেখো, আজকে তোমাদের 2 নাম্বার ক্লাস। তোমাদের ক্লাস হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, বিকেল 5টা 30 মিনিটে, এবং তোমাদের হ্যান্ডক্রাফট যেটা,
সেটার ক্লাস কবে বলতো? সোমবার। সোমবার 5টা 30 মিনিটে। সোমবার। ওকে মাই ডিয়ার সোলজার, হ্যান্ডক্রাফটের ক্লাস হচ্ছে সোমবার 5টা 30 মিনিটে। ওকে, হ্যান্ডক্রাফট সোমবার। ওখানে কিন্তু যারা প্লে নার্সারিতে থাকো তারা কিন্তু ওই ক্লাসটা করলেও করতে পারো, কারণ ওখানে হচ্ছে একটু কেচি ওগুলো কেটে কেটে বানাতে হবে তো অনেক কিছু। সো এই কারণে ওই ক্লাসটাতে একটু বড় যারা আছো তারা, এবং যারা ছোট বাচ্চারা আছো তারাও করতে পারো যদি তোমরা তোমাদের আম্মুদের সাথে নাও, কারণ তোমাদের আম্মুদের হেল্প লাগবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমি একটু তোমাদেরকে দেখিয়ে দেই ওই ক্লাসটা করার জন্য তোমাদের কি কি উপকরণ লাগবে। ভিডিওটা আবার দেখে নাও। এই এই ভিডিওটা গ্রুপে তোমাদেরকে দেওয়াই হয়েছে গতকালকে, তোমরা একটু ভিডিওটা দেখে নাও। মাই ডিয়ার সোলজার্স, সোমবারের যে ক্লাসটা রয়েছে হ্যান্ডক্রাফট, এটার জন্য তোমাদের কি কি বস্তু লাগবে। ও মাই ডিয়ার সোলজার্স, যে বিষয়টা আমি বললাম সেটা হচ্ছে, সো তোমাদের একটা স্ক্রিনশট আমি দিয়ে দিয়েছি। ওই স্ক্রিনশট হিসেবে তোমরা নিয়ে নিবে যারা প্লে নার্সারিতে পড়ো, ওয়ানে পড়ো এই ক্লাসটা, তারা হচ্ছে আম্মুদের হেল্প লাগবে যদি এই ক্লাসটা করতে চাও। যারা ক্লাস টুতে পড়ো, থ্রিতে পড়ো, ফোরে পড়ো, তারা এই জিনিসগুলো নিয়ে এসো। ওকে স্যার, কিছু শোনা যাচ্ছে না কেন? এখন শোনা যাচ্ছে মাই ডিয়ার সোলজার্স? ওকে, এই বিষয়গুলো তোমরা হচ্ছে ওই যে স্টেশনারির যে দোকান রয়েছে সেখানে গিয়ে কিনতে পারবে। আর আজকের যে পড়াটা আমরা পড়ালাম মাই ডিয়ার সোলজার্স, আমি আবারও দেখাচ্ছি তোমাদেরকে। ওকে, এই তো আমি এখানে তোমাদের লিস্ট দিয়ে দিয়েছি। ওকে। ওকে, এই তো দেখো। উম, এই তো এখানে রাইট হয়। এটা এই ফনিক্স এর উপর, এটা তোমাদের এটা হচ্ছে এই যে হ্যান্ডক্রাফটের যে ক্লাসটা, এটা সোমবার 5টা 30 মিনিটে হবে। ওকে। সো আর তোমাদের মেইন ক্লাস বৃহস্পতিবার শুক্রবার শনিবার বিকেল 5টা 30 মিনিটে। ওকে, তাহলে এই প্রেজেন্টেশনটা আগামীকালকে সবাই দিয়ে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই প্রেজেন্টেশনটা আগামীকালকে সবাই আমাদের গ্রুপে দিয়ে দিবে। ওকে। এবং তোমরা নিজেরাই অবাক অবাক হয়ে যাবে, 1 নম্বর প্রেজেন্টেশন থেকে তোমরা যখন 100টা প্রেজেন্টেশন দিবে, নিজেদের ভিতরে একটা ট্রান্সফর্ম
ভাব দেখতে পাবে। ও, এতগুলো ট্রান্সফরমার হয়েছে আমার ভিতরে, নিজেদের ভিতরে একটা পরিবর্তন দেখা দিবে। ওকে মাই ডিয়ার সোলজার, সো আগামীকালকে ঠিক 5টা 30-এ তোমাদের সঙ্গে দেখা হবে। ওকে। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যাবাকাস ক্লাস সেপ্টেম্বর থেকে। ওকে। সো আগামীকালকে তোমাদের ক্লাস আছে কয়টায় বলতো? 5টা 30 মিনিটে। কয়টায় বলতো মাই ডিয়ার সোলজার্স? 5টা 30 মিনিটে আগামীকালকে তোমাদের ক্লাস আছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এন্ড ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স টু দিস ক্লাস? যদি কারো কোনো কোশ্চেন্স থাকে, রেইজ ইওর হ্যান্ড। ওকে। হ্যাঁ হ্যাঁ বলো। আদিলা, হোয়াটস এর কোশ্চেন্স? কুইকলি আনমিউট করতে হবে আপু। আদিলা আনমিউট করতে পারছে না। হ্যাঁ, খাতুন, জাহারানা স্যার। খাতুন। হ্যাঁ, বলো আদিলা। বলো, বলো যে শেষের বাক্যটা আরেকবার একটু বলে দেন। বলো গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। বলো গুড নাইট এন্ড স্লিপ টাইম। টাইট। স্লিপ হাইট বলো হাইট ঠা। হাইট। বলো এইভাবে বলো, ঠা। হ্যাঁ। ইট। ইট। টাইট। হাইট। ওকে, এক্সেলেন্ট। ওকে দেন, হ্যাঁ বলো। হুম হুম। জাহান্না খাতুন, আনমিউট ইয়োরসেলফ আপু। হোয়াটস এর কোশ্চেন্স? সাইমা, হোয়াটস এর কোশ্চেন? হ্যাঁ বলো। জাহানারা বলো। স্যার, ইয়েস ডিয়ার। আচ্ছা, আমি আমি ক্রাফটের জিনিস, যেগুলো দিয়ে ক্রাফট করব সেগুলো জিনিস আমি জানি না। ও আচ্ছা, ওটা স্টেশনারির দোকানে গিয়ে নিতে হয় আপু, যেখানে খাতা কলম বিক্রি করে না, ওখানে গিয়ে। ওকে। কি কি জিনিসটা আমি জানি না। যে যে জিনিসগুলো নিতে হবে সেগুলো আমরা হচ্ছে দিয়ে দিয়েছি, তোমার হচ্ছে স্ক্রিনশট দিয়েছি দেখো গ্রুপে। ওই চারটা নিয়ে যাবে, তাহলে ওগুলো পেয়ে যাবে। ওকে। ওকে। এরপর হ্যাঁ বলো সাইমা, হোয়াটস এর কোশ্চেন্স? স্যার, ফনিক সাউন্ড কি এ থেকে জেড পর্যন্ত প্রেজেন্টেশন করব? হ্যাঁ, এই থেকে জেড পর্যন্ত ফনিক সং প্রেজেন্টেশন। ওকে। ইন্ট্রো অ্যান্ড ওকে স্যার। এক্সট্রো দিয়ে, ইন্ট্রো এক্সট্রো সবকিছুই গ্রুপে দিয়ে দেওয়া হবে। ওকে। রেকর্ডটা রেডি হইতে 3 আওয়ার্স সময় লাগে, একটা করে ক্লাস শেষ হওয়ার পরে 3 আওয়ার্স সময় লাগে রেকর্ডটা চালু মানে পেয়ে যেতে। সো 3 ঘন্টার ভিতরে ক্লাস রেকর্ড পেয়ে যাবে, অ্যান্ড ক্লাস লেকচারও পেয়ে যাবে। ওকে বলো, এরপরে কি কথা বলতে চাও? রেইজ ইওর হ্যান্ড। হুম হুম। হ্যাঁ বলো ইশরাত, হোয়াটস ইওর কোশ্চেন্স? হুম, কুইকলি আনমিউট করে কোশ্চেন্স করতে হবে। তাহা বলো, হোয়াটস ইওর কোশ্চেন্স? হ্যাঁ এটা হ্যাঁ বলো ইশরাত বলো। কোন হ্যাঁ শুনতে নাম্বার? পাচ্ছি, বলো। তাহা আনমিউট করো। হ্যাঁ ইশরাত বলো। আমি প্রথম প্রেজেন্টেশন দিইনি। আমি তো প্রথম প্রেজেন্টেশন দিই নাই। তাহা বলো। স্যার, আবার প্রেজেন্টেশন গুলো একটু পড়ান। ওকে প্রেজেন্টেশন না। ওকে, ঠিক আছে। প্রেজেন্টেশনটা তোমরা একটু রেকর্ড, আচ্ছা শোনো, যারা তোমরা ছোট বাচ্চারা আছো, প্লে নার্সারি ওয়ানে পড়ো, তাদেরকে কিন্তু ওইভাবে প্রেজেন্টেশন দিতে হবে না। তারা বলবে মাই নেম ইজ এটা, ফনিক সং, এই সাউন্ডস লাইক আ আ আ আ। যারা ক্লাস 2 থেকে উপরের দিকে আসো, তারা হচ্ছে পুরো বডি, ইন্ট্রো এক্সট্রো সবকিছু একত্রে দিবে। ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু রেকর্ডটা দেখে নিও। ওকে, কারণ মাগরিবের নামাজের সময় হয়ে গিয়েছে। আই হ্যাভ টু লিভ রাইট নাও। ওকে। সো যারা কথা বলতে পারো নাই, আমার নাম্বার আমি দিচ্ছি এখানে, নাম্বারটা লিখে রাখো মাই ডিয়ার সোলজার্স। এই নাম্বারে তোমরা ফোন দিও, তোমাদের যদি কোনো কোশ্চেন্স থাকে, ইচ অ্যান্ড এভরিথিং। 01781253693। শুধু টেক্সট করবে মাই ডিয়ার সোলজার্স। 07825 ওকে। এখান থেকে আমি আমার নাম্বার দিয়ে দিয়েছি, শুধু টেক্সট করবে। ওকে। ঠিক আছে, তোমাদের কোনো কোশ্চেন্স যা কিছু আছে এখানে টেক্সট করে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই দেখো আমি ইনবক্সে আমার নাম্বার দিয়ে দিয়েছি। ওকে। আমি আর একটা কোশ্চেন্স নেই। ওকে, নাওমি সরকার বলো, হোয়াটস কোশ্চেন্স? আনমিউট করতে হয় আপু। হুম, আনমিউট, আনমিউট করতে হয়, আনমিউট করতে হয়। ওকে, ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স, এখান থেকে যখন সেপ্টেম্বরে যখন আমাদের ব্যাচটা ভাগ হয়ে যাবে, তখন সবার সঙ্গে কথা হবে। ওকে। সো এখন তোমরা কেউ মন খারাপ করবে না, কান্নাকাটি করবে না, কিছুই করবে না। ওকে। কারণ কি বলো তো? কারণ হচ্ছে এটা একটা স্কলারশিপ ব্যাচ। এখানে এরকম ক্রাইং করে লাভ হয়েছে, ক্রাইং করো না, সবাই সুন্দরভাবে পড়াটা প্রিপারেশন নাও। ওকে মাই ডিয়ার সোলজার্স। সো ইনশাল্লাহ তোমাদের সঙ্গে আগামীকালকে দেখা হবে সেম টাইমে। ওকে, সবাইকে আমি আনমিউট করে দেই, সবাই আমরা লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটা এখানে শেষ করবো। ওকে বলো, লাভ ইউ অ্যান্ড Love you and leave লিভ ইউ। you. লাভ ইউ বেবি, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। Love লাভ ইউ। you. সুনাম সোহাগ, সুনাম সোহাগ, সুনাম সোহাগ।